নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে। আমরা সাধারণত অনেকেই আছি পেঁপে খেতে কিন্তু একদমই পছন্দ করি না। যদি পেঁপেকে বিভিন্ন রকমভাবে রান্না করে খাওয়া হয় তবে কিন্তু খেতে দুর্দান্তই হয়। এই যে রেসিপিটা আমি শেয়ার করব, এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু হেভি লাগে। সেই জন্য আমি গোল গোল করে পেঁপে কেটে নিয়েছি, তার সাথে ওই সাইজ মতো কিন্তু আলু কেটে নিয়েছি। পেঁপে আলু ধুয়ে নিয়েছি। এই পেঁপের তরকারিটা কিন্তু আমি হাতে মেখে করব, কোনো রকম সবজি ভেজে না, মশলা ভেজে না, সমস্ত কিন্তু একসাথে মেখে নেব। দেখো বন্ধুরা, পেঁপে আলু নিয়ে নিয়েছি, তার সাথে আমি মশলা নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, গোটা লঙ্কা দিয়েছি, লবণ, হলুদ, আদা বাটা, জিরা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম তেল। যেহেতু আমি হাতে মেখে করব, ভাজবো না, সেহেতু যতটা তেল লাগবে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা চিরা যা যা দিয়েছি, টমেটো সমস্ত কিছুই কিন্তু আমি একদম ভালোভাবে মাখবো। যত এটা ভালোভাবে মাখা হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। একদম কষলে কষলে সুন্দরভাবে মেখে নিতে হবে। 5 মিনিট ধরে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা কিন্তু আমার হয়ে গেছে। একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো। আমি এখন আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। এবার সমস্ত কিন্তু মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দেবো না, গ্যাসটা কিন্তু কমিয়ে কমিয়ে আমি তরকারিটা রান্না করব। গ্যাসে বসিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা হালকা করে রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব। এবার ঢাকা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। সত্যি বন্ধুরা, এইভাবে তোমরা একবার হলেও করে খেয়েও দেখবে। পেঁপে কিন্তু আর খেতে চাইবে না, খেতে বারবার চাইবে এই তরকারিটা এইভাবে করে খেলে। আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে পেঁপেটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকা খুলে দেখব পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে একদম ভালোভাবে সবজিটা কষিয়ে নেব। যত ভালো কষা হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। কষানো কিন্তু আমার চলছে। এইদিকে আমি কিন্তু তরকারিতে যে জলটা দেবো সেটা কিন্তু গরম জল দেবো। সেই জন্য অন্য একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো। জলটা আমি বেশি দেবো না, অল্পই দেবো। কিসের জন্য? এটা আমি গায়ে মাখা মাখা করবো, সেই জন্য জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিব। আর ঢাকা চাপা দিচ্ছি না, কেননা পেঁপেটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। এইভাবে আমি টকবক করে ফুটতে দিয়ে দেবো। আর আমি এতে মশলা অ্যাড করব, চিকেন মশলা, তার সাথে গরম মশলা। এই দেখো বন্ধুরা, আমি এভারেস্টের চিকেন মশলাটা দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে নেব, মশলাটা সবজির সাথে যেন সবটাই মিশে যায়, সেই জন্য একটু খুঁজে নেড়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। এবার আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রেডি হয়ে গেল আমার পেঁপে আলুর তরকারি। এবার আমি নামিয়ে নিলাম। সুন্দর একটা স্মেল দিয়েছে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে এইভাবে করে খেতেই পারো। পেঁপে সাধারণত খেতে চাই না আমরা, কিন্তু এইভাবে করলে সবাই খেতে পছন্দ করবে। একবার হলো ট্রাই করো। ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে লাইক এবং কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।